জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কেউ ভোট ডাকাতি করতে এলে তাকে রুখে দেওয়া হবে। দেশে যেন কোনো দুর্বৃত্ত ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতে তরুণদের ভূমিকা জরুরি বলে মনে করেন তিনি। পঞ্চগড়ে 10 দলীয় নির্বাচন ঐক্যের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। পরে দিনাজপুর এবং ঠাকুরগাঁওয়ে জনসভায় যোগ দেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে পঞ্চগড় চিনিকল মাঠে 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের দুঃসময়ে জামাত দেশবাসীকে ফেলে পালায়নি, ভবিষ্যতেও যাবে না। আগামীতে ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামাত আমির। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা থামব না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। সমাবেশে এনসিপির নেতা সার্জিস আলম বলেন, মৌসুমী নেতাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদি হয়ে উঠে, নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেল ধরাও খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে দিনাজপুরে জামাতের আমির বলেন, বাংলাদেশে কাউকে দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেওয়া হবে না। সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হবে। চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। আমরা বলেছি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি আমরা তো করবই না, করার প্রশ্নই উঠে না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। এদিকে ঠাকুরগাঁওয়ে শফিকুর রহমান বলেন, দেশে অনেক সরকার আসলেও জনগণের জন্য তারা প্রয়োজনীয় অনেক কাজ করেনি। যদি দেশ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয় তাহলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য অবশ্যই পাবে। আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।